নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো নিরামিষ মোচার কোপ্তা। নুন হলুদ দিয়ে মোচা সেদ্ধ করে রাখা ছিল, তার মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নিয়ে স্বাদ মতো নুন, চিনি আর গরম মশলা গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিতে হবে। মোচাটা খুব একটাও ভালো ছিল না, কিন্তু টেস্ট মানে গ্রেভির টেস্ট এমনি পকোড়াগুলো ভালোই হয়েছিল। তো ভালো করে চটকে চটকে মেখে নিয়ে ওর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে পরে, আপনারা চাইলে একটু আদা বাটাও দিতে পারেন, তাতেও ভালো হয়। দিয়ে আবারও ভালো করে মেখে গোল গোল করে বল শেপে করে নেওয়া হয়েছিল। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে এক এক করে সমস্ত কটা যে বলগুলো তৈরি করা হয়েছিল চারটে চারটে করে ভেজে নেওয়া হবে, কারণ এটা যত ভালো ডুবো তেলে ভাজা হবে তত ভাজাটা সুন্দর হবে। তো সুন্দর করে ভেজে টেজে নিয়ে তুলে রেখে দিয়ে আবার চারটে করে বড়া দিয়ে ভেজে নেওয়া হবে। তো এখানে আমি মোচার বড়াগুলো এইগুলো ভাজতে ভাজতে একটা কথা বলি যে মোচাটাও না ভালো হওয়া খুব দরকারি। মোচাটা দেখলে হয়তো আপনারা বুঝতেও পেরেছেন, একটু কালচে ধরনের, একটু সাদাটে ধরনের হলে সেগুলো খুব টেস্টি হয়। তো এখানে সবকটা বলস ভাজা হয়ে গেছে। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ওই একই তেলের মধ্যে আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে তুলে নিয়ে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি ওইটা আমরা ব্যবহার করব। এতে শুধু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এটা একটুখানি নিরামিষ রান্না তো মিষ্টি না হলে ভালো লাগবে না। আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা যে কোফতাগুলো আছে সেগুলো এবার এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছে। এটা ভালো করে ফুটে এলে এর মধ্যে শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে এতে ধনে পাতাও দিতে পারেন বা কাসুরি মেথিও দিতে পারেন, তবে আমার পার্সোনালি মনে হয়েছে যে মোচার কোপ্তাকারি যেহেতু, এতে বোধহয় ধনে পাতার ফ্লেভারটা অতটাও ভালো যাবে না, যে কারণে আমি দিইনি। আমার এখানে চারটে বড়া খুব ভালো হয়েছিল, আর দুটো খুব একটা ভালো হয়নি। আর হয়েছিল ফুলকপি আলু দিয়ে কই মাছ, কিন্তু একটু অন্য রকমের। প্রথমে মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তো এটা রেসিপিটা শেয়ার করতে করতে বলি আপনাদের, নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে একটু রেখে দিচ্ছি, আর ফ্রাই প্যানে সর্ষের তেল গরম বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কারণ কই মাছ খুব ছেটে, তো নুন হলুদ দিয়ে দিলে অতটা ছেটে না। এবার চারটে চারটে করে মাছ ভেজে নিচ্ছি। তো এখানে প্রথমে চারটে মাছ দিয়ে দিল, দিয়ে এবার পাল্টে দিল। এটা চারটে ভাজা হয়ে গেছে, ভালো করে এপিট ওপিট দুদিকেই ভালো করে ভাজা হয়ে গেছে। তো তুলে নিয়ে আবারও চারটে মাছ এখানে দিয়ে দেবে। তো মাছটা ভাজা হতে হতে আপনাদেরকে একটু বলি যে আজকে একটুখানি অন্যদিন তো ফুলকপি আলু দিয়ে কই মাছ করলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামানো হয়। আজকে আগের দিন যেহেতু মুড়ি বাটা দিয়ে কইটা খুব ভালো লেগেছিলো, তো সে কারণে আজকে আমি মাকে বললাম আদা টমেটো কাঁচা লঙ্কার সাথে একটু মুড়ি বাটা দিয়ে করে দেখো আর গরম মশলাই ফোড়নে দাও। তো এখানে আদা, টমেটো, একটু পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা মৌরি দিয়ে জল দিয়ে একটা স্মুথ পেস্ট। তো এখানেই আপনাদের আমি বলি, এই পেস্টটা যখন আমি তৈরি করছিলাম এখানে গোটা গরম মশলা ফোড়নে না দিয়ে কড়াইতে যেরকম সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে এবার মাছটা ভেজে তুলে রেখে তার মধ্যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো হালকা হালকা করে ভেজে নেবো। এটা নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে রাখা ছিল। আমাদের গোটা গরম মশলা ফোড়ন না দিয়ে ওতে মৌরি ফোড়ন দিলেই ভালো হতো বলে আমার মনে হয়েছে। বড়িটাও ভেজে তুলে রাখলাম। মৌরির ফ্লেভারটা কই মাছের সাথে খুব ভালো যায়, যেটা আমি দেখলাম। কিন্তু এই ক্ষেত্রে এই রান্নাটা খুব একটা যে ভালো হয়েছে সেরকম না, আমার মনে হয় ওটা ফোড়নটার জন্য। তাছাড়া গ্রেভির টেস্ট খুব ভালো হয়েছিল। তো কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু আলুগুলো ভেজে নিয়ে তাতে রেগুলারের যা মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা টমেটো আর মৌরি বাটা পেস্টটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। তো যত ভালো কষা হবে গ্রেভির টেস্ট তত ভালো হবে। সুন্দর কষা হয়ে গেছে। এবার যেই ফুলকপিটা সাইডে আমরা ভাজতে দিয়েছিলাম সেই ফুলকপিটা দিয়েও ওই মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে এটাতে আগের দিনের মাছটা বেশি ভালো হয়েছিল,
তো এটা ফুলকপি দিয়েই করার কথা ছিল, আমার কথায় মা একটু মৌরি দিয়েছে, হয়তো না দিয়ে ওটা লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামালে আরও ভালো হতো। তো ফুলকপিগুলো দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এমনিতেও কই মাছ খুব নরম মাছ, আর একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে ঝোলের সাথে একটু ফুটিয়ে নেবো। আমার ঝোল অনেকটাই কমে গেছিলো, ওই জন্য একটুখানি, আর ফুলকপিগুলো বড় বড় করে ডুমো ডুমো করে কাটা, তো যে কারণে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু ঠিক আছে, মানে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটা হয়ে গেছে, ব্যবস্থাটা ঠিকঠাক হয়ে গেছিলো। আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে ঘি গরম মশলাও অ্যাড করতে পারেন। আপনারা যদি বড়িটা স্কিপ করেন, বাকি যেই প্রসেসে করা হলো সেইভাবে করতে পারেন। দারুণ খেতে হয়, একটু ধনেপাতা ছড়িয়ে সার্ভ করবেন।